তোফাজ্জল নামে একজন ব্যক্তি যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। সেই তোফাজ্জল ছিল একটা পাগল মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার 6 জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে, তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে 2,35,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। এটা একটা কত জঘন্য একটা পাগল, তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে, তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না, তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই আসামিরা, এই 6 জন আসামি, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঠিক একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এটা কি কোনো উচ্চ শক্তির কোনো মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সেটাও আমরা বুঝতে পারছি না। আর একটা পাগল যে কোনো কিছু বোঝে না, তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা টিভির খবরে দেখেছি, জাতি কেঁদেছে, বাংলাদেশের লোকজন এটা দেখে সবাই কেঁদেছে। সব বাচ্চারা প্রশ্ন করেছে যে বাবা, এভাবে কেন, দেশটাকে তো স্বাধীন হয়েছে 36 তারিখে, তারপরেও কেন মানুষকে, একটা পাগলকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে? তার কাছে কোনো মোবাইল রিকভারি নাই, কিচ্ছু নাই। সে যে মোবাইল নিয়েছে সেটাও সে বলতে পারে না। তারপর তাকে দীর্ঘক্ষণ ধরে 6 জন মিলে পিটানো হয় এবং তাকে মারা হয়।